উল্টা কই যাও? এই উল্টা কই যাস? হ্যাঁ উল্টা কই যাও? এই উল্টা কই যাস? হ্যাঁ উল্টা উল্টা যাস কে? হ্যাঁ এখানে নামবো তাইলে। উল্টা যাওয়া যাবো না ভাই, উল্টা যাওয়া যাবো না। না না উল্টা যাওয়া যাবো না। না এটা উল্টাই, এটা উল্টাই। আপনি আমার শিখেন না ভাই। হ্যাঁ ঘুরা, আমি খালি ওদিক গেছো আমি কিন্তু দৌড়ায় পড়ুম। আমি কইলাম ওদিক গেলে আমি কিন্তু খারাপ মানুষ অনেক, আমি দৌড়ায় পড়বো। এনে সাইড কর, এনে সাইড কর। অমানুষ, একবারে অমানুষ। এই যাত্রীগুলো হচ্ছে অমানুষের অমানুষ। হালার এই অটো লাগত থেকে খারাপ হয়েছে যাত্রীগুলা, মানে অটো লাগত থেকে 100 গুণ খারাপ হয়েছে যাত্রীগুলা। এই যে এটা হচ্ছে কি ভাই নিউ মার্কেট এলাকা, কতটুকু বিজি এরিয়া এটা তো বোঝা যায়। এটার মধ্যে বলে আবার উল্টা যাই ভয়, মানে কিছু বললেই তো আমি খারাপ। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ অটো ভালোবাসে। অটোওয়ালারা গরিব, অটোওয়ালারা এই, অটোওয়ালারা সেই, অটো ভালোবাসে তারা। যে লোক অটোওয়ালা করে গরিব বলে, সে লোক আরো বড় গরিব। কারণ একটা অটোওয়ালা এই ঢাকা শহরে অটো চালায় মাসে 40-50 হাজার টাকা কামায়। আর যে বেটা বসে বসে কমেন্ট করে আমার পোস্টে যে ভাই গরিব গরিব মানুষ এমন করলেন কেন, গরিব মানুষ এই করেন কেন, ওই বেটা আস্তা গরিব। কমেন্ট সেকশনে এসে গালাগালি করে অটোওয়ালাদের নিয়ে, মানে অটোওয়ালাদের হইয়া আমারে। বিশ্বাস করেন ভাই, এই মানুষগুলা ওই দিন রিয়েলাইজ করবো যেদিন মনে করেন তার অথবা তার পরিবারের উপর দিয়ে এমন কোনো কিছু একটা মানে অটোর সাথে ঘটে যাবে। ঠিক আছে, একটা অটো, একটা লেজিট ভাই, একটা অটো একটা পুরো পরিবার শেষ করে দিতে পারে ভাই। বিশ্বাস করেন, এটা এমন না যে আপনি নতুন নতুন ফেসবুক সোশ্যাল মিডিয়া চালাই, ঠিক আছে, আপনারা জানেন কম বেশি সবাই দেখছেন অটো দিয়ে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, অটো দিয়ে কি পরিমাণ মানুষ মারা গেছে। অটো উল্টায় এই হয়েছে সেই হয়েছে, অটো এনজে ঢুকাই দিছে, উল্টায় গেছে মেন রোডে অটো। ভাই এটা একটা লেজিট মেন রোড, এই মেন রোডে এরকম একটা বিজি এরিয়াতে, ঢাকা কলেজের সামনে, নিউ মার্কেটের সামনে এরিয়াতে উল্টা যাইতেছে। মানে কতটুকু কমন সেন্স এদের। এই যে একটু আগেই দেখলেন না, ওখানে আরেকটা বাইকারের মনে লাগাই দিতে নিয়েছিল। আর ওর পিছনে যেই বসা জানোয়ার রূপী মানুষটা, ঠিক আছে, এদের জন্য হচ্ছে সমস্যা। আমার দিকে আবার চাইয়া আছে, আমার দিকে আবার তাকায় আছে। মানে আমি মনে হয় ভুল বলছি, আমি মনে হয় অপরাধ করে ফেলছি ভাই। কিছু বলার নাই ভাই, ঠিক আছে, কিছু বললে আমি গালি খাবো এখন মানুষের, পাবলিকের। বললেই বলবে অটোওয়ালারা গরিব, এমন করি কেন আমি? অটোওয়ালাদের সাথে আমার কি সমস্যা ভাই? আমার অটোওয়ালাদের সাথে অনেক সমস্যা ভাই, বিশ্বাস করেন আমার অটোওয়ালাদের সাথে প্রচুর সমস্যা, শুধু সমস্যা না। কি হলো এখানে? আমার অটোওয়ালাদের সাথে ভাই প্রচুর সমস্যা, প্রচুর, ঠিক আছে, পার্সোনাল ইস্যু। আমি দেখতে পারি না অটোওয়ালা করে। আমি যদি আমার আল্লাহ মাফ করুক ভাই, যদি এমন কোনো সময় কোনো দিন আসে যে আমার হুন্ডাটা হয়তো আমার বিক্রি করে দিতে হবে, আমার হয়তো কি বলবো বাসে চলাচল করতে হবে বা রিক্সায় চলাচল করতে হবে ভাই, তারপরেও আমি কমু ভাই অটোতে আমি উঠুম না লাগলে। কিন্তু এমন কিছু করার নাই, অটোতে উঠতে হইতেছে। অটো ছাড়া কোনো রিক্সা নাই, অটো ছাড়া কোনো কিছু নাই, কোনো কিছু চলে না। তো কি করবো, হাইটা যাবো? আমার কথা হচ্ছে ভাই, তোরা আইন মানা চল, তোরা প্রপার কি বলে এটাকে, প্রপারলি ড্রাইভ কর, ঠিক আছে? নেশা পানি করে ড্রাইভ করিস না, প্রপারলি ড্রাইভ কর। ওমা, ওরা এগুলা কিচ্ছু মানবে না, না আছে লাইসেন্স, না দেয় দেশে ট্যাক্স দেয় না, কিচ্ছু। নিজেকে মতো রুলস বানায় ফেলাইছে, নিজেকে মতো চালাইতেছে, কিচ্ছু বলার নাই ভাই। কমেন্ট সেকশনে কটা গালি দিয়ে যান আমারে।